চ্যালেঞ্জ নিয়ে এসছি আমরা। সেই চ্যালেঞ্জটা হচ্ছে টু বিল্ড দ্য নেশন। আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী যিনি আমাদের এখন নেতৃত্ব দিচ্ছেন, তার প্রথম কথাটি ছিল বাংলাদেশে নেমেই যে আই হ্যাভ এ প্ল্যান, আমার একটা পরিকল্পনা আছে। এবং সেই সঙ্গে সেই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য তিনি তার মন্ত্রিসভা ইতিমধ্যে গঠন করেছেন এবং সেই মন্ত্রিসভা তার পরিকল্পনা বাস্তবায়ন করবে, বাংলাদেশের মানুষের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবে এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে সামনের দিকে। ডেমোক্রেসি হচ্ছে আমাদের প্রধান ইনগ্রেডিয়েন্ট, যাকে নিয়ে আমরা সামনে এগোতে চাই। অর্থাৎ আমাদের সব কিছুর মধ্যেই আপনার গণতন্ত্র থাকবে, আমরা সেই গণতন্ত্রকে সামনে নেব। বিশেষ করে আপনাদের মিনিস্ট্রি, লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রি, এটা পুরোপুরি মানুষের সঙ্গে সম্পর্ক, একেবারে গ্রাসরুট পিপলের সঙ্গে। আমার একটা অ্যাডভান্টেজ আছে, আমি কিন্তু একসময় নিজে আপনার লোকাল গভর্নমেন্টে ছিলাম। শাহ আলম সাহেব আমাদের যিনি স্টেট মিনিস্টার, উনিও লোকাল গভর্নমেন্ট ছিলেন। তো আমরা এই জিনিসগুলো কিন্তু আমরা কিছু ধারণা আছে আমাদের। আমি বিশ্বাস করি যে আপনাদের সহযোগিতায়, সকলের সহযোগিতায় আমরা এই মিনিস্ট্রিকে অত্যন্ত ডাইনামিক একটা মিনিস্ট্রিতে পরিণত করতে পারবো এবং মানুষের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো। জুস রাখতে আমার পছন্দ স্টাইলিশ ও ফুড গ্রেড আরএফএল চক। জুস রাখার জোশ চক। মন্ত্রী তিনি যে দুটো কয়েকটা 8টা আমাদের দিয়েছেন, আপনার যে ফ্যামিলি কার্ড দেওয়া, তারপর কৃষকদেরকে আপনার সহযোগিতা করা, এগুলো অনেকগুলো আছে। এবং সেই সঙ্গে আপনার যেটা আপনার আছে যে আপনার সোশ্যাল যে আপনার সিকিউরিটি, এই বিষয়টা আপনার অত্যন্ত জরুরি, যেটা আমরা আমাদের মন্ত্রণালয়ের সঙ্গে অনেকগুলো আপনার জড়িত থাকবে ভবিষ্যতে। আগের যে অবয়বটা ছিল, পুরো অবয়বটা নাও থাকতে পারে, এর সঙ্গে নতুন কিছু আসতে পারে। চিন্তা ভাবনাগুলো আমরা যেগুলো করেছি সেইভাবে আমরা এগোতে পারি সামনের দিকে। স্থানীয় সরকার যে বিভাগগুলো আছে, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, এগুলোতে এখন ফাঁকা শূন্য। এগুলো যত দ্রুত সম্ভব আমরা এগুলো নির্বাচনের ব্যবস্থা করব, যত দ্রুত সম্ভব। এটা আপনার তো আরেকদিন সম্ভব না, বাট উইল ইমিডিয়েটলি ট্রাই টু গো ফর দ্যাট। আমাদের আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ইম্প্রুভ হয়ে যায় মনে করি। অর্থনীতি আপনার মাইক্রো, যেটাকে বলে আপনার ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি, এটা অনেকটা এসছে। ব্যাংকটা তো অনেকটা কন্ট্রোল হয়ে এসছে। এগুলো তো ধ্বংস হয়ে গিয়েছিল। এগুলো আপনার আমরা মনে করি যে আমরা আমাদের সকলের সময় প্রচেষ্টা এটাকে আমরা আরো ভালো করতে পারবো। আইন শৃঙ্খলা যতটুকু খারাপ ছিল এটাকে ইম্প্রুভ করার চেষ্টা করতে হবে। একটা বড় ঝড় গেছে আমাদের, একটা বিপ্লব হয়েছে, বিদ্রোহ হয়েছে, আপনার গণ অভ্যুত্থান হয়েছে। এই সব মুহূর্তের মধ্যে সব ঠিক হয়ে যাবে এটা মনে করার কারণে 1-1.5 বছর আমরা পার হয়েছি। আপনার একটা ইন্টারিম গভর্নমেন্ট, এরা একটা ইলেকশন দিয়ে গেছে, ইলেকশন করে একটা গভর্নমেন্ট হয়েছে, ইলেক্টেড গভর্নমেন্ট হয়েছে। এটা একটা বড় অ্যাচিভমেন্ট। আমি তো মনে করি যে দ্যাটস অলসো এ ভেরি বিগ অ্যাচিভমেন্ট। জাতীয় আন্তর্জাতিকভাবে সবাই বলছে এটা ইনক্লুসিভ ইলেকশন হয়েছে এবং এটা ইনক্লুসিভ ইলেকশন হয়েছে বলেই আজকে এটা অ্যাকসেপ্টেবল টু অল হয়েছে। দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব নিচ্ছে দুর্নীতি দূর করার জন্য।